সকালবেলা যদি আমরা সকালবেলা খালি পেটে যদি শুটকি মাছ দিয়ে যদি আমরা খানা খাই, শুটকি মাছ দিয়ে যদি আমরা ভাত খাই, সারাদিন আপনি যতই ভালো খানা খান, ওই শুটকি মাছের ঢেকুর কিন্তু উঠিয়া যায়। বলেন ঠিক কি ঠিক? আল্লাহ রাসূল বলেন, শিশু যখন বলতে শেখে, প্রথমে তাকে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু শিক্ষা দাও, দিন ইসলাম শিক্ষা দাও। কারণ দিন ইসলাম ছোট্টবেলায় যদি দিনদারি শিক্ষা দেওয়া হয়, পরবর্তীতে যে কোনো প্রতিষ্ঠানে পড়ুক না কেন, আজীবন তার ভেতরে ইসলামে একটি প্রভাব থাকিয়া যায়। ওয়ালাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। এবং যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যুর যখন সময় হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মৃত্যুর সময় হলে তখন তারকে এই কালিমা তৈয়বার তালকিন দিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। শিক্ষা দেওয়ার তালকিন দেওয়ার ভিতর পার্থক্য কি একটু খেয়াল করে শুনুন। শিক্ষা দেওয়া মানে কি, শিশু বাচ্চা তাকে বারবার আপনি বলতে হবে, আব্বু আপনি এই কালমাটা পড়েন, আব্বু আপনি এই কালমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে না। আপনি যখন বারবার বলবেন, বারবার শোনার কারণে তার মুখ দিয়ে এই কালিমা সে মুখস্থ করে ফেলবে। আর মৃত্যুর সময় ছোট বাচ্চাকে যখন আপনি বারবার কালিমা শিক্ষা দেবেন, ছোট বাচ্চা বলতেও পারে যে না এটা আমি পড়বো না, এখন এটা বলবো না। কিন্তু মানুষের মৃত্যুর সময় তাকে বলা চলবে না যে তুমি এই কালিমা পড়ো, এই কথা বলা চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমার তালকিন দাও। তালকিন মানে হচ্ছে উপস্থিত যেগুলি লোক সেখানে উপস্থিত থাকবে, মানুষ মৃত্যুবরণ করতেছে, মুমূর্ষ অবস্থা, একবারে মৃত্যু শয্যায় শায়িত, সেখানে যারা উপস্থিত যারা থাকবেন, সেখানে সবাই অন্য কথা না বলিয়া তাকে উপস্থিত সবাই জোরে জোরে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার জিকির করবেন। আপনাদের জিকির শুনিয়া তার মধ্যে যদি একবার যদি কালিমা বের হয়, আল্লাহ পাক তার জিন্দেগির সমস্ত জিন্দেগির ইবাদত কবুল করিয়া এবং গুনাহ সম্পর্কে তার কোনো জিজ্ঞাসাই করবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়ালাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায় তখন তোমরা তাকে এই কালিমারে তাকিদ করো, ফাইন্নাহু মান কানা আউয়ালা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ যে ব্যক্তির প্রথম কথা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, এবং শেষ কথা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুম্মা আশারা মিআতা আলফা সানাতিন লাম ইসআল আন যামবি ওয়াহিদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির প্রথম কথা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ কথা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুম্মা আশারা মিআতা আলফা সানা লাম ইসআল আন যামবি ওয়াহিদ। আল্লাহর রাসূল বলেন, আশারা মিআতা আলফা সানা, ওই ব্যক্তি যদি 1000 বছর যদি এই দুনিয়ার জিন্দেগির যদি হায়াত পায়, 1000 বছর যদি দুনিয়াতে জীবিত থাকে, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন লাম ইসআল, তারকে জিজ্ঞেস করবেন না, আনজাম বিন ওয়াহিদ, তার একটি গুনাহ সম্পর্কেও আল্লাহ পাক কিয়ামতের মাঠে তাকে জিজ্ঞেস করবেন না। বলেন সুবহানাল্লাহ। ফাইন্নাহু মান কানা আউয়ালা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন, যার প্রথম কথা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালাকিনুহু ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ, আর যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় শেষ কথা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুম্মা আশারা, সুম্মা মানে অতঃপর, আশারা মানে 10, মিয়াত আলফা সানা, মিয়াত আলফা সানা মানে 10 অর্থাৎ 1000 বছর যদি ওই ব্যক্তি দুনিয়াতে যদি জীবিত থাকে, লাম ইসালাম জামবি ওয়াহিদ, আল্লাহর রাসূল বলেন 1000 বছর জীবিত থাকলে হবে কি, ওই ব্যক্তির একটি গুনাহ সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কোনো জিজ্ঞাসা করবেন না। বলেন সুবহানাল্লাহ। আমরা একটু চেষ্টা যদি করি তাহলে কিন্তু শিশু যখন বলতে শেখে, প্রথম কথা কিন্তু আমরা শিক্ষা দিতে পারবো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম কথা একটু চেষ্টা করলেই হবে। আর শেষ কথা, মানুষের মুখ দিয়ে শেষ কথা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বের হওয়া, এটা কিন্তু কঠিন। শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বের হওয়া এটা কঠিন। এই কঠিনের জন্য প্র্যাকটিক্যাল করতে হবে, অর্থাৎ
আজীবন এই কালিমা অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ তাআলা ব্যতীত, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথা আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী আজীবন যদি আপনি চলেন তাহলে কিন্তু মৃত্যুর সময় কালিমা নসিব হবে, নসেদ মুখ দিয়ে কিন্তু কালিমা বের হবে না। বলেন নাউজুবিল্লাহ। আমরা যে কালিমা পড়ি এই কালিমা কিন্তু একটা ময়না পাখিও বলতে পারে, কিন্তু ওই ময়না পাখিকে আপনি বুলি হিসাবে শিক্ষা দিলেন। আপনি যখন বাড়িতে থাকবেন না, একটা বিড়াল যদি ওই ময়না পাখির ওপর যদি আক্রমণ করে তাহলে ময়না পাখির মুখ দিয়ে কিন্তু কালেমা বের হবে না, ময়না পাখির মুখ দিয়ে বের হবে কিচির মিচির পাখির যেগুলি শব্দ আছে এগুলি শব্দ কিন্তু বের হবে। একজন হক্কানি পীর সাহেবের ঘটনা। পীর মানে হলো ওস্তাদ, পীর মানে হলো মুরব্বী। যে জিনিসের আসল আছে সেই জিনিসের নকল কিন্তু বেশি, যে জিনিস খাঁটি সেই জিনিসের নকলও কিন্তু বেশি। সরিষার তেলের নকল বেশি, ঘিয়ের আবার নকল বেশি। একজন পীর সাহেব বনের ধারে বাস করতেন। আগের জামানায় পীর সাহেবের নিকটে মুরিদ হতে গেলে পীর সাহেব লোকটাকে দেখিয়া বুঝতে পারতেন লোকটার হাল হাকিকত কি। পীর সাহেবের নিকটে মুরিদ হতে গিয়েছেন। এখন তো হলো যারা হক্কানি পীর আছে তাদের কথা বলবো না, এখন বেশিরভাগ পীরের ভিতরে 2 নম্বরে দেখা যায় তাদের আসল উদ্দেশ্য হচ্ছে একটু টাকা ইনকাম। আমি ঠনঠনে মাদ্রাসায় থেকে আমি লেখাপড়া করছি, ওখান থেকে আলেম পাস করছি, ফাজেল পাস করেছি। ওই ঠনঠনে মাদ্রাসায় ফুরফুরা শরীফ থেকে হুজুররা এসেছিলেন, ঠনঠনে মাদ্রাসার নামে জায়গা দান করেছেন। 51টা বাসা এখনো রয়েছে। পীর সাহেব বলেছেন আমাকে আপনারা দান করেছেন, আমি জায়গা নেওয়ার জন্য আমি আসি নাই, আমাকে খুশি করার জন্য আপনারা দান করেছেন। আমি আল্লাহকে খুশি করার জন্য সম্পূর্ণ জায়গাগুলি মাদ্রাসার নামে আমি দান করে গেলাম। সমস্ত জায়গাগুলি মাদ্রাসার নামে দান করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, পীর সাহেব একজন ব্যক্তি পীর সাহেবের নিকট যখন মুরিদ হতে গিয়েছে, পীর সাহেব হক্কানি পীর ছিল, তাকে একটি শর্ত দিয়েছে, বাবা তুমি তো আমার মুরিদ হবা, একটি শর্ত রয়েছে, এই যে পাশে বন দেখতেছো, এই বন থেকে যদি কিছু পাখি আমাকে শিকার করে নিয়ে আসে দিতে পারো, কিছু পাখি যদি আমাকে ধরিয়া দিতে পারো তাহলে তোমাকে আমি মুরিদ বানাইব, নচেত আমি তোমাকে মুরিদ বানাবো না। লোকটা খুশি হয়ে গেছে। লোকটা বলতেছে, লোকটা ছিল শিকারী, সে বলতেছে হুজুর আমি তো পাখি ধরার ব্যবসায় আমার হলো ব্যবসা, আমি পাখি ধরে হালাল পাখি ধরে বাজারে বিক্রয় করি, সেখান থেকে আমি উপার্জন করে সংসার পরিচালনা করি। লোকটা খুশি হয়ে গেছে। লোকটা গেছে বনের ভেতর পাখি ধরার জন্য। যে এটা কোনো ব্যাপার হলো, হুজুর একটা শর্ত দিয়েছে, কিছু পাখি ধরে হুজুরকে হাজিয়া দিতে হবে, তারপরে উনি আমাকে মুরিদ বানাইবেন। কিন্তু দেখা গেল লোকটা যখন বনের ভেতর গিয়েছে, বনের ভেতর যে পাখিকে শিকার করার জন্য গিয়েছে, ওই পাখি বলতেছে শিকারি আসিবে, দানা ছিটাইবে, ভাত ফালাইবে, খাইতে গেলে ধরা পড়িব। এবার লোকটা অবাক হয়ে গেছে। লোকটি বলতেছে হাই রে, হুজুর যে শর্ত দিল, পীর সাহেবরা আমাকে শর্ত দিল, এই পাখিগুলো শিকার করিয়া পীর সাহেবকে হাজিয়া দিলে তারপর পীর সাহেব আমাকে মুরিদ বানাইবে, নচেত আমাকে মুরিদ বানাইবে না। সুতরাং এত বড় কঠিন শর্ত তো আমি পালন করতে পারবো না। আমি যাকে শিকার করব সে নিজেই বলতেছে শিকারি আসিবে, তারা ছিটাইবে, ফাঁদ ফালাইবে, খাইতে গেলে ধরা পড়িব, এমন পাখিকে আমি কেমন ভাবে শিকার করিব? লোকটি যা বলতেছে পীর সাহেব হুজুর আপনি যে আমাকে শর্ত দিয়েছেন এত বড় কঠিন শর্ত আমি পালন করতে পারছি না হুজুর, কারণ আমি যাকে শিকার করিব সে নিজেই বলতেছে শিকারি আসিবে, দানা ছিটাইবে, ফাঁদ ফালাইবে, খাইতে গেলে ধরা পড়িব। যে নিজেই বলতেছে ফাঁদ ফালাইবে, তাকে আমি ফাঁদে কেমনে ফালাবো? এবার পীর সাহেব বলতেছে বাবা তোমার কাজ তুমি করো, তোমার কাজ তুমি করো, তুমি ফাঁদ ফালাও, তারপর তুমি দানা ছিটাও, দেখো তারপর কি হয়, চেষ্টা করে দেখো, যদি না হয় পরের কথা পরে দেখা যাবে, তোমার কাজ তুমি করে যায় দেখো। এবার লোকটি যখন গেল বনের ভিতরে যাওয়ার পরে লোকটি ফাঁদ ফালাইল, আর যেই মাত্র দানা ছিটাইল, দানা ছিটানোর সঙ্গে সঙ্গে ওই পাখিগুলি ধর ধর করিয়া অনেকগুলি পাখি সেখানে ওই দানা আহরণ করার জন্য উপস্থিত হয়েছে। লোকটি খুশি হইয়া বেশ কিছু পাখি ধরিয়া পীর সাহেবের নিকটে গিয়ে হাজিয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
এবার পীর সাহেব বলতেছে, বাবা আমার কোনো পাখির কোনো প্রয়োজন ছিল না, এইগুলি পাখির আমার কোনো দরকার নাই, এই পাখিগুলি আমার মুরিদ ছিল, আমি তাদেরকে শিক্ষা দিয়েছিলাম, শিকারি আসিবে, ফাঁদ ফালাইবে, দানা ছিটাইবে, খাইতে গেলে ধরা পড়িব, এইগুলি কথা তারা মুখের কথা ছিল, বাস্তব রূপে রূপান্তরিত করে নাই। বাস্তব রূপে রূপান্তরিত করলে আজকে তোমার ফাঁদে তারা ধরা পড়তো না। বাবা আমি তোমাকে যে কালিমাটা শিক্ষা দিব, তোমাকে যে বলিটা শিক্ষা দেব, তোমাকে যে কালিমাটা শিক্ষা দেব, এই পাখির মতো কালিমা কিন্তু হলে তোমার চলবে না। তোমাকে যে আমি কালিমাটা শিক্ষা দিব, এই কালিমা অনুযায়ী তোমার জিন্দেগি চলতে হবে, মুখে ওই কালিমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই অন্তরে তো বিশ্বাস করতে হবে, মুখে এই কালিমা পড়তে হবে, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী তোমার জিন্দেগি পরিচালনা করতে হবে, নচেত কিন্তু মৃত্যুর সময় তোমার মুখ দিয়ে কালিমা বের হবে না। কারণ একটি নামাইতে আছে, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, একজন এক চোখে তরবারি দ্বারা যদি একজন ব্যক্তির ওপর যদি একসঙ্গে যদি আক্রমণ করে যেমন কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট হয় একজন নাফরমান ব্যক্তির জান কবজ করার সময়। বলেন নাউজুবিল্লাহ। অন্য রাওয়াতে আছে, একটি জীবিত বকরিকে পা থেকে মাথা পর্যন্ত চামড়া ছিললে যেমন কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট হয় একজন নাফরমান ব্যক্তির জান কবজ করার সময়। বলেন নাউজুবিল্লাহ। আর একটি রাওয়াতে আছে, উত্তপ্ত তেল, উত্তপ্ত ডেকচির ভিতর, উত্তপ্ত তোলার ভিতর যদি একটি জীবন্ত পাখিকে যদি ছেড়ে দেওয়া হয়, পাখিটি উড়েও যেতে পারছে না এবং পাখিটি মারাও যাচ্ছে না, এবং পাখিটি মারাও যাচ্ছে না, এমন উত্তপ্ত তোলার ভিতর পাখিটি হাবুডুবু খালে যেমন কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট হয় একজন নাফরমান ব্যক্তির জান কবজ করার সময়। বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফে এসেছে, মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম যখন মানুষের জান কবজ করার সময় হয়ে যায়, মাত্র 40 দিন পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার লিস্টে দিয়ে দেন, অমুক দিনে অমুক তারিখে, আগেও নয় পরেও নয়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু যখন এসে যাবে, ইযা জাআ আজালুহুম, মৃত্যু যখন এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান, তোমাদেরকে একটু সময় পরে হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, একটু আগেও হবে না। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় মাত্র 40 দিন পূর্বে আজরাইল আলাইহিস সালামের লিস্টে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, অমুক তারিখে অমুক সময়, একটু আগেও নয় একটু পরে নয়, যত সময়ে তার জীবনটা তুমি কবজ করে নিবে। এই জন্য একটি গজলে আছে, আবি হায়াত নামে আছে একটি গাছের নাম, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না। আজরাইল আলাইহিস সালামের কাছে কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী আজরাইল আলাইহিস সালামের নিকটে একটি প্লেটের মতো দিয়েছেন। এক সময়ে এক জায়গায় বসিয়া পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ মারা যাক না কেন, এট এ টাইম তিনি মানুষের জীবন কবজ করতে পারেন। আর যে ব্যক্তি জীবন কবজ করার সময় হয়ে যায়, আল্লাহর নবী বলেন, লোকটা যদি নাফরমান হয়, সেই লোকটা আজরাইল আলাইহিস সালামকে দেখতে পাবে। জমিন থেকে আসমান পর্যন্ত বিশাল একটি আকার দেহ নিয়ে তার সামনে উপস্থিত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। জমিন থেকে আসমান পর্যন্ত বিশাল একটি দেহ নিয়ে মানুষের সামনে হাজির হয়ে যাবে, মানুষ দেখেই অবাক হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, লোকটা যদি নাফরমান হয়, আজরাইল আলাইহিস সালামের
জমিন থেকে আসমান পর্যন্ত দেহ নিয়ে মানুষের সামনে উপস্থিত হবেন। শুধু তাই নয়, দেহের প্রত্যেকটি লোম থেকে অগ্নিস্ফুলঙ্গি বের হবে। ভয়ঙ্কর একটি দৃশ্য দেখে মানুষ হতবাক হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং মানুষের ইমান যদি দুর্বল হয়ে যায়, একটা ময়না পাখিকে কালিমা শিক্ষা দিলে ওই ময়না পাখিও কালিমা বলতে পারবে, কিন্তু সেটা তার মুখের বুলি। একটা বিড়াল যদি ময়না পাখির ওপর আক্রমণ করে, ওই ময়না পাখির মুখ দিয়ে কালিমা কিন্তু বেরা হবে না, কিসির মিসির শব্দ বেরা হবে। আমরা যদি এই কালিমা যদি আমাদের মুখের বুলি হয়, কালিমা অনুযায়ী যদি আমরা জিন্দেগি না গড়াই, আজরাইল আলাইহিস সালাম আসিয়া যখন উপস্থিত হইবেন, দান কবজ করার জন্য যখন চলে আসবেন, আজরাইলের বিশাল আকৃতি দেখিয়া এই কালিমা তো দূরের কথা, হুঁশ থাকবে না, মুখ দিয়ে বেহুশের মতো কথাবার্তা বলা শুরু হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং যে ব্যক্তির শেষ কথা হবে সুম্মা লাম ইউসালাম বিওয়াহিদ, শেষ কথা যদি হয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, শুরুতে আমি বলেছি আল্লাহর রাসূল বলেন ফাইন্নাহু মান কানা আউয়ালা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির প্রথম কথা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, এবং শেষ কথা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুম্মা আশারা মিআতা আলফা সানাতিন লাম ইউসালাম বিওয়াহিদ, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি দুনিয়াতে 1000 বছর জীবিত থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করবেন না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি শুরুতে আয়াতে কারিমা আমি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তার কারণ হচ্ছে আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কারো কবর হইবে একটি জান্নাতের বাগান, আর কারো কবর হইবে জাহান্নামের একটি গর্ত, বলেন নাউজুবিল্লাহ। মিশকাত শরীফের হাদিস, লোকটা যদি নাফরমান হয়, আজরাইল আলাইহিস সালাম জীবন কবজ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের 70,000 ফেরেশতা চলে আসে, আজরাইলের সঙ্গেই চলে আসে। আজরাইলের হাত থেকে নাফরমান ব্যক্তির রূহটা ছিনিয়ে নেয় এবং জাহান্নামের দুর্গন্ধযুক্ত পোশাক ওই রূহকে পরিধান করিয়া দেওয়া হয়, বলেন নাউজুবিল্লাহ। ওপর দিকে নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানের ফেরেশতারা বলে এই দুর্গন্ধযুক্ত এই রূহটা দুর্গন্ধ বের হচ্ছে, এটা কার রূহ? তখন ওই ফেরেশতারা বলে এটা অমুক গ্রামের অমুকের ছেলে বা অমুকের মেয়ে। তখন আসমানের ফেরেশতা বলে এই নাফাক রূহকে আল্লাহ পাক আসমানে উঠতে নিষেধ করেছেন, তাকে সপ্তম জমিনের নিচে সিজ্জিন নামক স্থান, জাহান্নামের একটি গর্ত, সেখানে তাকে নিয়ে যাও, বলেন নাউজুবিল্লাহ। ওই সিজ্জিনে নিয়ে যাওয়া হয়, সিজ্জিনে তার নামটা লিখে দেওয়া হয়, আল্লাহ পাক বলেন তার রূহটা কবরে ফেরত দিয়ে দাও। আমি আল্লাহ কুদরতিভাবে সিজ্জিনের যে আযাব কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত সিজ্জিনের আযাবই তার রূহের উপর প্রবাহিত করবে, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কি নিয়ে যাচ্ছেন? আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ার সময় দেওয়া হলো।